ফতুল্লা থানার সস্তাপুর কোতোয়ালের বাগ শাহাদাত হোসেনের এই বাড়িটি জাপানি বিল্ডিং নামে এলাকায় পরিচিত। থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত 10 ডিসেম্বর 2021 সন্ধে আনুমানিক 7:30 পূর্ব শত্রুতার জের ধরে এই ভবনের 4 তলার ছাদ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করা হয় এলাকার আব্দুল শহীদের ছেলে শরীফ বাবুকে। হত্যার 5 মাস পার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে হত্যাকারীরা। এই পৈশাচিক নির্যাতন আর নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সস্তাপুর কাস্টমের মোড়ে মানববন্ধন করে নিহত বাবুর আত্মীয়স্বজন সহ এলাকাবাসী। হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শরীফ বাবুর পিতা আব্দুল শহীদ। তখন আমার ছেলে আমার দোকানে যায়, মিছিলও গেছিলো, মিছিলে যাওয়া আমার দোকানে গেছে, গিয়ে কয় আব্বু 10টা টাকা দেন আমারে। তখন আমি কী করবা, কয় আমি চা খামো। 10টা টাকা দিছি, 10টা টাকা দিয়ে আমার বাড়ির পাশে দেওয়া দোকানের পাশে দিয়ে একটা গলি আছে, ভিতরে গিয়ে এক দোকানের সামনে খেয়েছে। তো এক মহিলা হের বাইত বাড়া থাকতো, জামাই বউ ঝগড়া করে মহিলা টেলিফোন লাইনে ফোন দিছিল। তেমনি 3জন পুলিশ আইসে সিএনজি দিয়া আওয়ানোর পর আইয়া ওরে থাপা দিয়ে ধরে কয়, এই বেটা তার এমনি চেকমেক করলো, দেখে কিছু পায় নাই। এরপরে কয় কি তা জাপানির বাড়ি চিনো? কয় হ্যাঁ আমি চিনি। তো কইলো আমার জাপানির বাড়িটা দেখাও। তেমনি পুলিশের সাথে জাপানির বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকানোর পর পুলিশ মনে হয় 10-15 মিনিট কথা কইছে, কথা কওয়ার পর বাড়ি হইয়া পড়ছে। এরপরে মনে হয় শাহাদাতের বউ ওরে মনে ডাক দিয়ে নিছে, বাবু তুমি আমার বাড়ি পুলিশ লইলা কেন? তখন আমার ছেলে থেকে বলছে, না আমি তো পুলিশে নিই নাই, পুলিশে আমার কাছে বাড়িটা দেখা দিতাম, এই জন্য আমি বাড়ি ঢুকছি। এই তালফাল দিয়ে বাড়ি নিল ভিতরে। নেওয়ানোর পর 20 মিনিট পরে, পুলিশ বাড়ানোর 20টা মিনিট পরে আমি আমার ভূতের ওর বাড়ির পশ্চিম দিয়ে আমি লাশ পাই। এরপরে আমি আইসি, আইয়া এই মানুষের জানাইলাম। এরপরে মানে কেটাই জানি থানায় ফোন দিয়েছি, আমি আর কই ধরতাম না, পুলিশ এলো। তো পুলিশ আইয়া, আমার তো আর জ্ঞান নাই এই সময়, অনেক কেটাই কী কইছে না কইছে আজে বাজে লেখা নিছে। আমি থানায় গেছি, থানায় যাওয়ানে পরের দিন থানায় যাওয়ানে ওসি সাহেব কইতে আছে কী হয়েছে, কারণ নামে মামলা দিবেন? আমি কই স্যার কারণ নামে মামলা দেবো কেমনে, এটা খুঁজে আপনারা বার করবেন, বাইতে এই ভিতরে খুনি আছে। তারা আর এত গুরুত্ব করে না আমার এই কথায়। তাই এদিকে কতক্ষণ পরে আইলো, পরের দিনও আইলো, আইয়া তো তারা গুরুত্বপূর্ণ গুণ আমার আর করে নাই। হ্যাঁ, এরপরে আমার লাশ লিয়া গেলগা। এই লাশে আমার 9,000 টাকা নিছে, 10,000 টাকা দাবি করছে, আমি 9,000 টাকা দিচ্ছি পোস্টমর্টম করতে। তখন আমি কইয়া দিছি আমার পুতের জানি কোনো জিনিস রাহা না হয়। তবু আমার পুতেরে ভাইরাসিরা সব কিছু রেখা দিছে। আমি এই পর্যন্ত স্যার কোনো বিচারও পাইলাম না, কিচ্ছু পাইলাম না। আমি কোনো বিচার পাই নাই। সন্তান হারানোর বেদনা এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না মা জ্যোৎস্না। আমি যখন আমার ছেলে খুন হয়, হ্যাগর বাড়িতে যায় পুলিশের সাথে, আমি খবর পাই, আমি যাইয়া বিশ্রানোর পরে আমি দোকানে আসি। আসার পরে আমার হাজব্যান্ডে বলি আমি যে বাসায় ফোন দো, বাবু বাসায় গেছে কিনা। 2বার ফোন দিল, না বাসায় যায় নাই। তারপরে কিছুক্ষণ 5 মিনিটের মধ্যে আমার একটা লোকের মাধ্যমে আমরা শুনতে পাই যে আমার ছেলের গেটের সামনে আমরা আসতে। তো ওইখানে আইসা দিয়ে আমার ছেলের লাশ পড়ে রয়েছে। আধা ঘন্টার ভিতরে আমার ছেলেরে মেরে এদিক দিয়ে পালিয়েছে, পুলিশ চলে গেছে। তারপরে আমার ছেলেরে পোস্টমর্টম করার জন্য ভিক্টোরিয়া নিয়ে যায়, তারপরে পোস্টমর্টম করে আনায়। তারপরে আমি বাদী হইয়া আমি ফতুল্লা থানায় মামলা করি। আমার মামলাটা সুন্দর করে তারা লেখে না। তারপরে আমরা এটা বাধ্য করিয়া এটা পিবিআই নিছি। পিবিআই থেকে এরা থানা করে, এরপরে এরা মামলাটা তদন্ত করতেছে। আমরা যারা বলি হেরা তারা অ্যারেস্ট করে না। এরা 4 জন ঘরের ভিতরে শাহাদাতের বউ, এরপরে শাহাদাতের ছেলে, শাহাদাতের ভাগিনার মনির। শাহাদাতের বউর নাম হয়েছে নার্গিস, আর শাহাদাতের নাম হয়েছে শাহাদাত, জাপানি শাহাদাত। আর হইলো হের ছেলের নাম হইলো তাফসির, আর হের ভাগিনার নাম হইলো মনির হোসেন। এই 3 জন, 4 জনটাই অ্যারেস্ট করার জন্য আমি বলতেছি, কিন্তু এরা অ্যারেস্ট করে না। কিন্তু পোস্টমর্টমের ভিতরে আমরাও কইতারতাম না, কেটায় জানি নিয়ে টাকা পয়সা দিয়ে ডাইলা দিয়ে আইয়া পড়ে। হ্যাঁ, এই পোস্টমর্টম আমার অন্যরকম কইরা লাইছে। তখন আমি খবর পাইলাম, পাইয়া কইলাম বলে ভাই আমি পোস্টমর্টম আনতে যাবো। কই এটা কীর্তেন আনবেন? পোস্টমর্টম তো টাকা পয়সা দিয়ে অন্যরকম নষ্ট করে লাইছে। আমি পোস্টমর্টম পাই নাই। আমার ছেলের পাছন দিয়া এই দিক দিয়া 2টা হাত ভাঙিয়া লাইছে। হ্যাঁ, আর পিঠটা সিগারেটের আগুন দিয়ে পর্যন্ত আমার কত করছে আমার ছেলেরে, সব দিক দিয়া রান বাঁধছি লেগেছে, আটটি ভাঙ্গা লাগছে আমার ছেলের জন্য ডাস ভাঙ্গা লাগছে। ওনার বাড়িতে আরো দুর্ঘটনা ঘটে, এমন অভাবটাই দুর্ঘটনার। সে আর আমার ছেলের খুন করে পালাই দিছে, আমার ছেলের শেষ করে লাগছে। আমি মামুন্দন প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি এটার
আমার ছেলের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই। উনি জানি আমার বোনের মতন মনে করে আমার ছেলের বিচারটা করে, ওনার বোন মনে করে আমার ছেলের বিচারটা জানি করে। উনি ডাক্তারও টাকা 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 খাইয়া রিপোর্ট নষ্ট করে লাইছে, টাকা খাইয়া রিপোর্টটা নষ্ট করে দিছে। আমার ছেলেটা 25 বছরের ছেলে। এখন এরা বলে কি আমি আমার ছেলে নাকি কোনো আমাদের দাবি নাই, ছেলের প্রতি কোনো আমাদের দাবি নাই, এরকম করে হ্যাঁ অভিযোগ নাই, এরকম করে কাগজ করে কইরা বার করে দিছে। আমার কাছে অভিযোগের কাগজও আছে। আর যে পোস্টমর্টেম রিপোর্টটা, সেই পোস্টমর্টেম রিপোর্টটাই বা কি ছিল? পোস্টমর্টেম রিপোর্টটা সাধারণ ছিল, অপমৃত্যু ছিল, কোনো এটার ভিতরে কোনো নাই, আমরা দাবি নাই। এরকম করে হেরা কাগজ সাজাইছে, টাকা দিয়া এটা মুখ বন্ধ করে লাইছে, পুলিশ টুলিশ সব কিছু, ডাক্তার মাক্তার সব কিছু বন্ধ করে লাইছে। আমার অপমৃত্যু দিয়া দিছে, টাকার অভাব নাই, 3-4টা বাড়ি। উনি টাকার পাহাড়ের ঠেলায় আমাদেরকে তুচ্ছ বিল্লা ভাবে। আর আমরা যে ভাড়াটিয়া মনে করে যে আমি কিছু করতে পারতাম না, এই জন্য সে আমাদের নিয়ে গেম খেলতে আছে গেলি নিয়ে। আর আসামি শাহাদাত ছিল, শাহাদাতের ছেলে বউ আর বাগিনা এরা রয়ে গেছে। এরা দুজন হলো, এই 3জন হলো মেন। এই 3জনটা অ্যারেস্ট করে না, আমরা কিন্তু বলতাছি 3জনটা অ্যারেস্ট করতে, কিন্তু এরা করে না। আর আদালত বলছে স্যার আমি গেছিলাম পিপিআর যখন মামলা দিয়েছিলাম তখন আদালত বলছে কি আদালত লেখা দিয়েছে এমনি হ্যাঁ হার্টের রোগী, প্রেশারের রোগী, সব রোগী হ্যাঁ রে কোনো তরসানি করণ যেত না। তো স্যার আমি আবার প্রশ্ন করলাম কি যদি তরসানি না করে স্যার আপনার আমি এই জিনিসটা চুরি করে নিলাম, আমি নিয়ে কি এটা কি সহজে স্বীকার হবো? তো আর আমার ছেলের বাইরে লাইছে, মার্ডার করে লাইছে, হ্যাঁ কি সহজে স্বীকার হইব? হ্যাঁ জানি জিজ্ঞাসা করলেন বই রেখে চেয়ারে যান, হ্যাঁ কি সহজে স্বীকার করবো? কই আমরা কি করবো, আদালত লিখে দিলে তো আর আমি তাহলে আমুকার কাছে হেন করেন, আমার আমি বিচার কার কাছে পাবো? কিছু শাহাদাতের বউ হইলো সব কিছু, হইলো মেন। ওর বাড়ির ভিতরে আরও দুর্ঘটনা ঘটছে, জিজ্ঞাসা করেন মানুষের, এই যে ওনারে জিজ্ঞাসা করেন, ওনারে জিজ্ঞাসা করলে পাইবেন যে ওনার বাড়িতে অনেক দুর্ঘটনা ঘটে। ম্যানেজার ছিল হের বাড়ির ভিতরে, সেই ম্যানেজারে হ্যাঁ কারেন্ট সুই দিয়ে মারছে। প্রতিটি মুহূর্তে রক্তচক্ষু আর জীবনের ঝুঁকি নিয়ে পথ চলেন ভাই রুবেল। ওনার একটা ভাইগনা আছে, ঠিক আছে, আমার ভাই ছোটো ভাইয়ের যেই কাহিনী উঠছিল উদিনগা, এবং কিনা আমার দিকে যেই ব্যবহারগুলো করছে কিনা মনে আমারে বুঝাইছে যে তোর ছোটো ভাইরে মেরা ফেলাইছি, তোরও মেরা ফেলামো। যেইভাবে আমার দিকে তাকাইছে এবং কিনা যেইভাবে আমার দিকে চোখ ঘুরে তাকাইছে, যে ভয় আমি আর ওর চোখ ঘুরানি, ওর চেহারা দেখে আমি ভয় আর কথা বলতে পারিনি। কি নাম? ওর নাম মনির, নাম ওর মনির। এটা কিছুদিন পর পরে আসে। খালি আমি প্রশ্ন করছিলাম ওনারে যে আপনারা তো কখন আমি এখানে দেখি নাই গা, তো আপনি আসলেন কোথায় থেকে? তো গেছেন আপনার কি এত কিছু দেখতে পারেন? এখন উনি আসেন উল্টাপাল্টা অনেক কথাই বলছে আমারে, এমন কিনা আসে না রাস্তা ভিতরে দেখলো আসে না যেরকম চোখ টোক ঘুরে আসে না আমার দিকে ভয়ান্যভাবে তাকায়। এখন আসেন এই জন্য আসে না আমি রাত্রে আসে না কাজ কামে আমি করতে পারি না, এখন কাজ কামে যাইতে আমার ভয় লাগে। কখন জেনে আসে না আমার এক বাইরে মেয়েরা ফেলাইছে না, আমার যদি কিছু হয়ে যায় তখন আমার বাপ মার কী হইব? পরিবারের লোকজনের মতো নিকট আত্মীয় ও এলাকাবাসী এই জঘন্য হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবির পাশাপাশি জাপানি বাড়িতে বিগত দিনে ঘটে যাওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানান। আসামিদের নাম মামলা দিল, মামলা দেওয়ার পরে শাহাদাত এবং আলমগীর তাফসির, তার পরিবার নাম জানি কি, শাহাদাতের নার্গিস, এখন নামে মামলা দিল। মামলা দেওয়ার পরে শাহাদাতের অ্যারেস্ট করা হইলো। অ্যারেস্ট করা হলে তো আরও যে 3জন রয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা সবাই আবেদন করেছি, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে না। যারা নাকি এই খুনের সাথে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করছি, যাতে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তো যারা এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে আর কেউ না করতে পারে, আমি আইন প্রশাসনের সবার কাছে এই একটা দাবি, যাতে তারা এই সুবিচারটা করে। এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাংসদ AKM শামীম ওসমান ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।